الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين أما بعد আমার সম্মানিত ভাই বোন যেটাই আমার ধারাবাহিক এই তফসির তর্জমারে আপনারা হুনরা তো আমি বর্তমানে সূরা বাকারার ও চ্যাপ্টারও আছি যে চ্যাপ্টারও আল্লাহ তাআলায় বনি ইসরাইল যে আল্লাহ তাআলায় নিয়ামত হল দিসলা আর নিয়ামত হল দিয়া হারিয়া আল্লাহ তাআলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া বনি ইসরাইল রে দাওয়াত কোরআনের মাধ্যমে দিরা আর এই কোরআন শরীফের মাঝে তারারে যে নিয়ামত হল আল্লাহ তাআলায় দান করছলা এই নিয়ামত হলর কথা কইছি যে নিয়ামত হলরে স্মরণ করাইয়া দিয়া হারিয়া আল্লাহ লগে যে বনি ইসরাইলর ওয়াদা আছিল যে ওয়াদা যদি তোমরা পুরা করতে আমি আমার ওয়াদারে পুরা করমু এই বনি ইসরাইলর ওয়াদা আল্লাহ তাআলায় বনি ইসরাইলর যত নবী হল আইসলা নবী হলর মাধ্যমে বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তারার কাছ থেকে ওয়াদা লইছলা তওরাত কিতাবর যে হুকুম আহকাম আছিল এর ভিত্তিতে তওরাত কিতাবর কথা অনুসারে তো এই সমস্ত নিয়ামত হল আল্লাহ কইছেন এরপরে তারারে যে আল্লাহ তাআলা কত সম্মান আর কত আর ফজিলত তারারে দিসলা এই ফজিলতর কথাও কইছেন এর পরবর্তীতে আমি শুরু করছি যে তারা আল্লাহর কথা হলোর যে নাফরমানি করছেন আর যে ঘটনা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারার ফিরাউন থাকি আল্লাহ তাআলা তারারে কিলা আর এই দুশ্মনর থাকি বাঁচাইলা আর সামনে সাগর হওয়ার পরে সাগরও তারারে কিলা পাড়ি দেওয়াইলা সাগর পাড়ি দেওয়াইয়া হারিয়া তারারে আল্লাহ তাআলায় নিয়া রাখলা আর এরপরে এই জায়গাত গিয়া হারলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলায় তওরাত কিতাব দিবার লাগি ডাকিয়া আর তুর ফাড়ো যাইবার লাগিয়া কইলা আর তুর ফাড়ো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যাইতে তারার যে ৪০ জন মানুষ ৪০ রাইথিন থাকবা তারারে হইয়া থইয়া গেলা আর এই হইয়া তো আর বাদে মুসা নবী যে সময় এখানে গেছেন তারা ও ফুরসতে খরলা কিতা বনি ইসরাইলর জাতীয় হলে এক গরুর বাচ্চা বানাই লিলা আর গরুর বাচ্চা বানাইয়া হারিয়া তারা এই গরুর বাচ্চার পূজা শুরু করে দিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তাইন এই ৪০ রাইত শেষ করিয়া তওরাত কিতাব লইয়া আইসইন আইয়া হারিয়া দেখলা ই তান জাতিরে থইয়া গেছেন যে ই জাতীয় কিতা করছইন এমন সর্বনাশ করছইন যে গুনাহ হল থাকি বড় গুনাহ তারা ও গুনাহ করি লাইছইন কিতা করছইন গরুর বাচ্চা বানাইয়া আল্লাহ লগে শরীক বানাইয়া হবুরে ইবাদত কররা ও সূরা বাকারার ৫৮ নম্বর আয়াত আল্লাহ তারার এই গরুর বাচ্চা পূজা করার ভিত্তিতে যে গুনাহ হইছে এই গুনাহ থাকি তারা কিলা মুক্তি পাইতা আল্লাহর কাছে তারা বাঁচি থাকিলা আবার ফিরিয়া নেককার হই থাকিলা ই যে কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ হইয়া দিছেন বা মুসা আলাইহিস সালামে এই শরীয়তের নিয়ম অনুসারে তারারে যে কথা কইলা আল্লাহ তাআলা কোরআন শরীফ ও কথা ৫৮ নম্বর আয়াত বর্ণনা কররা এটা বর্ণনা কররা
وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم আর জবলা মুসা আলাইহিসসালামে তান জাতিরে কইলা ও আমার জাতি তোমরা নিজে নিজের ক্ষতি করছো অর্থাৎ নিজের হাতে নিজে পাপ খামাইছো এই পাপটা কিতা খামাইছো এই গরুর বাচ্চাও করে তোমরা বানাইছো আর গরুর বাচ্চা বানাইয়া তোমরা যে পূজা করছো এর লাগিয়া তোমরা নিজে নিজরে গুনাহগার বানাইছো নিজে নিজের ক্ষতি করছো এখন তোমরা কিতা করতায় তোমরা তোমরার ফয়দা করনেওয়ালা আল্লাহ যে আল্লাহ ফয়দা করছো তোমারেও আমারে অকলরে যে আল্লাহ ফয়দা করছো তান গেছে তওবা করো এখন ই তওবা তারা কিলা করতা ই তওবা করা লাগি শরীয়তর বিধান অনুসারে মুসা আলাইহিসসালামে কইলা যে তোমরা নিজরে নিজে কাতল করো এখন নিজরে নিজে কাতল করো এ কথা আমরা একটু বুঝতাম হইব যে নিজরে নিজে কাতল করো ফাতুবু ইলা বারিকুম তওবা করো যে আল্লাহ পয়দা করছেন তান গেছে ফাকতুলু আনফুসাকুম এ কথায় বোঝা যায় নিজরে নিজে কাতল করো এই নিজেরে নিজে কাতল করো যে কথা কইছই নি কেন আল্লাহ তাআলা বা মুসা আলাইহিসসালামে কইরা তান জাতিরে এই নিজেরে নিজে কাতল করো জায়গা আমরা একটু বুঝি অর্থাৎ যে সময় মুসা আলাইহিসসালামে তারারে তৈয়া গেছলা এই তৈয়া যাওয়া জাতি তান জাতি আসলা এই আয়াত হইল কি ও যারারে তৈয়া গেছইন তারার ব্যাপারে হুকুম ইনো যতজন তারা আসলা তারার ব্যাপারে হুকুম হিসাবে ই আয়াত কোরআন শরীফ নাজিল হইছে বা ই খবর বা ই যে একটা অতীত তারারে যে নাফরমানি করছেন বনি ইসরাইল হলে যে খামো আল্লাহ তাআলা লিস্ট দিরাই লিস্ট একটা ও এরারু যারারে তাইন তৈয়া তুর ভাড়ো গেছলা 40 রাইতো লাগি এরার লাগি এই যে এরারে এইখানে তৈয়া গেছলা তৈয়া যাওয়ার পরে নিজরে নিজে কাতল করার হুকুম হইল তারা ইনো 3 গুরু হয়ে গেছ লাগি এক গুরু গরুর বাচ্চা বানাইছইন পূজা করছই এক গুরু ই গরুর বাচ্চা যারা বানাইছইন পূজা কররা তারারে ই খামো বাধা দিছই আর এর মাঝে এক গুরু তারা কুন্তা মাতিছইন না নিরাই বই রিছইন তারা যে গরুর বাচ্চা বানাইতেও বাধা দিছইন না পূজা করতেও বাধা দিছইন না তারা দেখনেওয়ালা আর যারা বাধা দিছইন তারা দায়িত্ব পালন করনেওয়ালা আর যারা করছইন তারা জুলুম করনেওয়ালা গুনাহ করনেওয়ালা তো আইয়া মুসা আলাইহিসসালামে কইলা নিজরে নিজে কাতল করো অর্থাৎ এই 3 গুরুর মাঝে 2 গুরু গুনাহগার যে গুরু বানাইছইন পূজা করছইন আর যে গুরু এই বানাইতে পূজা করতে কোনো বাধা দিছইন না এরা যে গুনার খাম করে গুনাহগার হয় আর যার সামনে গুনার খাম হয় আর হে বাধা দেও না হেও গুনার শরিক হয় এর গতিকে ইখানো নিজরে নিজে কাতল করো মানি হইল গিয়া কিতা যে তোমরা জাতিয়ে জাতিরে কাতল করো যে 2 গুরু গুনাহগার হইছ 2 গুরুরে যে গুরু এই গুনার শরিক হইছ না বাধা দিছ এরারে কাতল করো ও হইল কি নিজরে নিজে কাতল করা এই 3 গুরুর মাঝে এক গুরু নেককার গুরু হয় গুনাহগার গুরুরে কিতা করতা কাতল করিলে এটা
তে এখন ইনো তারারে তওবা করার কথা হইল, তে তওবা এটা করার কথা হইল লগে কাতল করা হইল। তে বুঝা গেল ই গুনার কারণে আল্লাহ যে তওবা যেখান দুদিন এরারে কাতল না করইন, সে ই কাতল হইল তারার তওবা। ও কাতল তারারে মারিলাও ওটা হইল কি তারার তওবা। তো বাদর আয়াত আল্লাহ কইরা যে বাদর ওয়ার্ডও আল্লাহ কিতা কইরা, বাদর ওয়ার্ডও আল্লাহ কইরা ও কথা যে যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এইটা হইল কি তোমরার লাগি খুব বালা আল্লাহর গেছে যে এক গুরুয় এরারে তোমরা কাতল করা হইল আল্লাহর গেছে সবচেয়ে বালা। অর্থাৎ এই সময় কুর তারার তওবা হইল গিয়া তারারে কাতল করিলাওয়া, নেককার গুরুয় গুনাহগার গুরুরে কাতল করিলাওয়া, ওখান হইল আল্লাহর গেছে সবচেয়ে পছন্দনীয় খাম। যদিন তোমরা এই পছন্দনীয় খাম করো, তা হইলে আল্লাহ তোমরার ভাই নেক নজরে চাইবা, নেক নজরে দেখবা, তান মায়ার মাঝে তোমরারে জাগা দিবা। খেনে আল্লাহ তালা বড় মাফ করি দেনেওয়ালা, আল্লাহ তালা বড় মেহেরবান, এর মাঝে কোনো সন্দেহ নাই। বুঝৌকা বাই হল গুনাহ করার পরে এই গুনার বদলা তওবা একটা আছে। আমরা রে আল্লাহ কত মায়া করছই যে আমরা গুনাহ করিয়া তওবা করি লাইলে মুখ দিয়ে আল্লাহ মাফ করি দেন। কিন্তু মনে রাখবা এক কথা, ইকানোর মাঝে আমরার শরীয়ত একটা আছে। শরীয়ত এক আইন আছে নানি, কাতলর বদলা কাতল, কেসাস করা, কাতলর বদলা কাতল। এই কাতলর বদলা কাতল যেটা আছে আমরার শরীয়ত আছে। এখন এই কাতলর বদলা কাতলর মাফরও এক রাস্তা আছে। মাফর রাস্তা কিটা আছে, কোনো জজে মাফ করে দিতে পারতা নাই। হাসারর যদি একজনে আরো জনে মারছে আর কথা জানার বাদে জজে কৌটো গিয়া কইলা বেটা টেকি গেছিল দেবো এরিয়াতায় মারছে, ইলা হইয়াও তারে মাফ দিতে পারতা নাই। মাফ দিবার মালিক হইল গিয়া একমাত্র যার বাপ মারছে, বাই মারছে, যে মারছে বুঝছেন, তার গোষ্ঠী গাড়ারে গিয়া কইবা দেখো অমুকে করছে, আমরা সাক্ষী প্রমাণে পাইছি। এখন তুমি তাই চাই বদলা লইয়া তারে মাফ করি তাই পারো, আর নাই তারে তুমি তাই কাতলও করি লইতাই পারো, তোমার তানোর উপরে নির্ভরশীল। তখন তারা বিচার চাই, জজ তুমি কিতা করো, আমরা রে যদি দিয়ত লইয়া দিলাও যে মাফ করে দিব, আর নাই জেলাম আমার এন্ড্রে মারছে তারে ওলা তুমি তাই বিচার আর তোমার হুকুম দি তুমি মারাইলাও, কাতলের বদলা কাতল চাই। বোঝা গেল যে আমরার শরীয়তের মাঝেও আর পাবলিকে যে আত দিয়া হারিয়া তার উপরে নির্ভর করিয়া এর কথায় মুসা আলাইসাল্লামর ইকানো আসিল যে তোমরা একে অন্যরে কাতল করিলা, অর্থাৎ নেককার দ্বারা গুনাগারে কিতা করো কাতল করিলাও, ওখানো আল্লাহর কাছে তওবা হইব। এই যে ঘটনা যেটা তারা করছলা, এই ঘটনার ভিত্তিতে আল্লাহ তালা তারার উপরে বড় জবন নারাজ হইছিলা। অত নিয়ামত দেওয়ার পরে, অত মায়া করার পরে, অত নবী তারার বংশ দেওয়ার মাঝে তারা অত বড় খাম, মুসা আলাইসাল্লাম মাত্র 40 রাইতো লাগি গেছলা, যাইতে গিয়েও তারা শিরকির খামর মাঝে গেছেন গিয়া। আর শিরকি কত বড় গুনাহ, আল্লাহ তালা এই গুনারে কইছেন কোনো সময় আল্লাহ মাফ করতে পারতা নাই। আর এই আমল দুই আর এই সাজ্জাত আছে, এর মাঝে এক আমল হইল মৌজিবান, অর্থাৎ ওয়াজিব, এর বদলা ওয়াজিব। এর বদলা ওয়াজিব কিতা, শিরক করলে জাহান্নাম ওয়াজিব, আর আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান আনলে জান্নাত ওয়াজিব। এর কথায় ই দুই আমল মানুষে করলে ওয়াজিবান, আল্লাহ তাআলা ওয়াজিব করিলাইন যে কেউ যদি আমারে ওয়াহিদ লা শরীক মানে আর আমার লগে কোনো শিরক করে না, তে আমি তারে জান্নাত লাজিম দিমু। আর যদি কেউ আমার লগে শরিক করি আর দণ্ডে পূজা করা শুরু করিতে চায়, গরু হোক, ছাগল হোক, সূরজ হোক, চাঁদ হোক, যেটাও হোক, পূজা করিলাই আমার লাখান মনে করিয়া, সেইগুলি আমি কোনো মাফ করতাম না।
সূরা আল্লাহ তাআলা অন্য জায়গাত কইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমি যে শিরিক করি আইব আমার লগে শরিক করি ইবাদত করি আইব এগুলো আমি গুনাহওয়ালা মাফ করতাম না। আর ও জায়গাত আল্লাহ কইছেন ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার, আর যদি হে শিরক করিয়া আমার কাছে আয় তাহলে আমি তার লাগি জন্নতরে হারাম করি লাইমু আর জাহান্নমরে এখানে নির্ধারণ করি লাইমু। তে তারা অত বড় গুনার মাঝে হইছেন যে কারণে জাহান্নম যায়, ও গুনারে আল্লাহ মায়া করিয়া কইলা মাফ করি দিলাইমু তোমরারে, ও কিন্তু তোমরা কাতল করিলাম। বুঝবাইরানি তারার আত বিচার দিয়া তারার সমস্যা ও তারার আদি সমাধান করিয়া যারারে কাতল করবা এরার আল্লাহ মাফ করি দিলাইবা তারার তওবা ওর। আর যারা কাতল করে নেককার আসলা নেককার হলোর আরো নেকি বাড়াইয়া দিলাইবা তারা নেককার ওর। এর গতিকে বা হল এই যে আল্লাহ তালায় আওটাও তারার উপরে এক দয়া আসিল। আল্লাহ বনি ইসরাইলের উপরে এক দয়া আসিল যে আমি দুনিয়ায় তোমরা ই ফয়সালা করি দিলাইয়ার, ই ফয়সালা করিয়া তোমরা দিলাইয়ার ইটাই কাতল করিলাইন যে তোমরা তওবা কবুল হয়ে গেল গিয়া তোমরাও মাফ পাইলে আমার কাছ থেকে। আর হেরা নেককার হইয়া দুনিয়ায় বাঁচিলা, নেকির খাম তারা আরো বাড়াইতে পারবা। তো যখন ই খবর আল্লাহ তালায় আমরা রে হুনাইলা, আর এই বনি ইসরাইলের জাতি অত নিয়ামত পাওয়ার পরেও তারা ওলা জালিম হয়ে গেলা গিয়া, যে জালিমের কারণে তারা নিজে নিজরে কাতল করার হুকুম আইল। এই নাফরমানি করার কারণে কার নাফরমানি করছইন? আল্লাহর নাফরমানি করছইন। কিন্তু আল্লাহর অত মায়ার আসলা, তারার অত সম্মান দিসলা, এই সম্মানের ভিত্তিতেও আল্লাহ তালায় তারারে সম্মান রক্ষা করবার লাগি আরো মায়া করছইন, যে লগালগ গুনা মাফ হইবার ঝুঁকা তারারে কিতা করছইন এক হুকুম নাজিল করিয়া দিছইন। তে আমরা একটা কি শিখতাম পারি বা হল যদি আমরা রোলা কোনো গুণা হয়ে যায়, কোনো জাতীয় গুণা হয়ে যায়, আশা করি তো কোনো মুসলমানের মাধ্যমে শির কইতো না। যদি আপনার আমার কাছ থেকে বেদাত হয়ে যায়, কোনো নাফরমানি হয়ে যায়, কোনো গুণা হয়ে যায়, সে আমরা রেও আল্লাহ তালায় লোকালোক কইসইন যে তোমরা কিতা করো, তোমরা তওবা করো, আমি তওবা করলে তোমরা রে মাফ করে দিব। যে একটা জেলা তওবার সুরত আছে, তওবার সুরত ইনশাআল্লাহ আর একদিন কইমু, তওবার সুরত আছে, ওলা সুরতে এখতিয়ার করিয়া তওবা করা গুনা। তওবার দরজা সবসময় খোলা আছে। এর পরবর্তীতে আল্লাহ তালায় 54 নম্বর আয়াতর পরে আল্লাহ তালায় 55 নম্বর আয়াত, আমি ভুল করছি, আগে কইছি 58 নম্বর আয়াত, ইয়ার বাংলায় লেখা 58 নম্বর, সাইডি করে 8 পড়িয়েছি আমি, সরি আছি একটার ব্যাপারে। 54 নম্বর আয়াতর পরে আল্লাহ তালায় 55 নম্বর আয়াত কিতা কইরা তারার ব্যাপারে, তারা যে আর কোন নাফরমানি আল্লাহর খরচই নারী নাফরমানির খবর আমরা রে হুনাইরা আল্লাহ তালায় কোরআন শরীফের মাধ্যমে তারা কিতা খরচই না একটা ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এই আয়াত আল্লাহ তাআলা আরো ঘটনা কইরা। ঘটনাটা কিতা, যে তুর ফাড়ো যে সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইরা, তো তার লগে 70 জন মানুষ তার পাশ থাকি নিছই, তার লগে 70 জন মানুষ। এই 70 জন মানুষ গেছইন, তারা আগে শর্তই লগে যে আমি আল্লাহ লগে সরাসরি মাতিমু, আর তুমি তাই আল্লাহর মাত শুনবাই। হন গিয়া আমি আল্লাহ লগে মাতিমু, হন গিয়া হলে যে আল্লাহ লগে মাতিমু তুমি তাই মাত শুনবাই, আল্লাহ আমার লগে খিতা মাতই। তারা তো 70 জন ই কথার চুক্তিবদ্ধ ইয়া মুসা আলাইহিসসালাম লগে গেল। যে সময় তুর ফাড়র হিন গেছে আর গিয়া হারলে যে সময় আর আল্লাহ লগে মাত কথা শুরু হইতো, এর আগে তারা আরো শর্ত দিলাইল। তারা কিতা শর্ত দিল, ও শর্তর কথা কইরা তারা কইলা ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। আর যখন ই জায়গাত গিয়া পৌঁছিলা, তুররি কানো গিয়া 70 জন লইয়া মুসা আলাইহিস সালাম গিয়া পৌঁছিলা,
তারা শর্ট দিলা কইল, ও মুসা, দেখো অত সময় পর্যন্ত আমরা তোমার আল্লাহর আর উপরে ইমান আনতাম নাই, যত সময় পর্যন্ত আমরার সামনে নিজের চৌকে আমরা আর টানতে দেখছি না। যত সময় পর্যন্ত আমরা আমরার চোখ দিয়ে আমরার সামনে টানতে দেখছি না, অত সময় পর্যন্ত আমরা টানতে উপরে ইমান আনতাম নাই, বিশ্বাস করতাম না। তারা দিলাও শর্ট। এখন ই শর্ত পুরা করার কথা জরুর বিশ জরুর সুরে আরাফের মাঝে আইছে, অন্য জায়গাত কুরআন শরীফও আইছে যে মুসা আলাইহিস সালামে আল্লাহরে দেখতা কইলা, কইলা তুমি দেখতা হেঁটাই নাই, কইলাও ফাড়র দিকে দি চাও। তো যেমনে ফাড়র দিকে দি চাইছই, ইখানো আইছে না ই ফাড়র কথা, ইটা ইখান হনো যে সময় আইব নয় ফারাত কি আর আপনার তোরে কইমু, ওখানটা বুঝাইবা লাগি যে ও সময় আসমান থাকি এক টাটা আইলো। টাটা কইনা নি আমরা বিজলি যে পড়ে টাটা, এই টাটা আইয়া হারিয়া কিতা করলো, ই 70 জন তারা জাগাত মরিগে লাগি। আর মুসা আলাইহিস সালাম যেহেতু তানি দাবি নাই, কিন্তু তাইনো তো ই টাটার সময় তাইনো খাররা মুসা সাইতা, তাইনো কিতা হই লাগিয়া বেউসলা হালইয়া হারিয়া বুঝছেন নি, আর পড়িগে লাগে। আর ইটা 70 জন মরি গেলা কিতা কইরা আল্লাহ তালায় যে ও কথা কইরা যে فأخذتهم الصاعقة وأنتم تنظرون। সাইকা কয় টাটা বিজলি রে, টাটা বিজলি যেমনে আইছে, আইতেও তো তারা এই 70 জন মরি গেল কি তোমরা দেখরায়, তোমরা দেখলাই সকলটা টাটা আইলো কিলার বদলাই কিলা দেখলাই। এই যে লগালগ ইনটাকি যে জায়গা থাকি তারা গেছইন, এই জায়গা থাকি হিনো গিয়া হারিয়াও আর মুসার লগর কথা বদলাই লিছইন, বদলাইয়া আর এবলা দেখার কথা কইছইন। এই দেখার কথা ওয়াদা থাকি ডুলি যাওয়া, দেখার কথা খোয়া তারা লাগি বহুত বড় গুণা হয়ে গেছে গিয়া। আর এই গুনার কারণে আল্লাহ তালায় লগালগ শাস্তি স্বরূপ তারারে এই বিজলির টাটা দিয়া কিতা করছেন, দুনিয়া থাকি 70 জনকে উঠাই দিছই। এরপরে তো এই 70 জনকে মারি লাইছই, এগুলা মরার পরে তো মুসা আলাইহিস সালাম একলা রইলা না নিকার। তো আল্লাহ তালায় খিরবার হইরা সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমরা মরি যাওয়ার পরে আমি আবার তোমরারে জিতা করিলাম, জিতা করি তোমরা হিরবার উবাই গেলায়। ইখানো ই জিতা করি উবাই গেলা তারা, দেখো আল্লাহ তারারে মারি লাইছলাই টাটা বিজলি দিয়া, উঠাই দিলা মুসা আলাইহিস সালামের কারণে। মুসা আলাইহিস সালাম ইখানো নিজে আসই, আবার হইছে খাম বাকি। এই মুসা আলাইহিস সালামের যে টাইম তো নিজে ওলা পড়ে গেছিলা, পড়া থাকি উঠি গেছই, তো আল্লাহ তালায় মায়া করিয়া তান জাতির এই 70 জনকেও কিতা করলাম মুসার খাতিরে, আল্লাহ তালায় কিতা করলা তারারেও জিতা করিল্লা। এই জিতা করার বিনিময়ে আল্লাহ কিতা চাইলা, হইলা হয়তো তোমরা শুক্রিয়া আদায় করবা। যে তাপড় খাইছি রে বাবা, এক তাপড়ে জান গেছে কি। মুসা আলাইহিস সালামের তো তাপড় এমনিও দুনিয়া ইতিহাস সাক্ষী, এক তাপড় দিয়া মারি ফেলাই দিয়েছিল ফিরাউনের যে বান্ডা দিয়াছিল ডান দিত ঘুরে এক চড় মারি মারি ফেলাইছে। তো ওলা আল্লাহর তাপড়ে 70 জন এখানে মরি গেছেন কি। এরপরে মুসার খাতিরে আল্লাহ তালায় তারারে কিতা করলা জিতা করিলা। জিতা করার বাদে আল্লাহ কইরা খেনে আমি জিতা করলাম, তোমরা আমার শুক্রিয়া আদায় করবা। আর তো ভিডিও উঠবার তোমরা কোনো তাকত আছিল না, আমি আবার তোমরা জান দিয়া তোমরা তুললাম। দেখো কা ভাই হল ই নাফরমানি ও আল্লাহ তালায় তারারে মাফ করে দিলাইলা। ই নাফরমানির শাস্তি আছিল আসমানোর বিজলি দিয়া টাটা পড়িয়া তারা শেষ হয়ে যাওয়া। আর এরবার মুসা আলাইহিস সালামের খাতিরে আল্লাহ তালায় তাই নিকানো থাকা অবস্থায় তারারে আল্লাহ তালায় কিতা করে দিলা জিতা করিয়া দিলাইলা। যে এইটাও আল্লাহ তালায় তারারে মাফ করে দিলা। ইখান ইয়াদ হরাইয়া তারারে দিলা। এই ইয়াদ হরাইয়া দেয়ার মানি হইল কথা
দেখো তোমরার উপরে মুশকিল আইছিল, মুসিবত আইছিল তোমরা নাফরমানির কারণে। আর এই নাফরমানি অকলরে আমি কতবার মাফ করিয়া দিছি, তোমরারে মাফ করিয়া দিয়া তোমরার লাগে আমি কত মেহরবান হইছি। তো আল্লাহর মেহরবানি, আর এই মেহরবানির বদলা আল্লাহ চাইছেন কিতা কো তোমরা শুক্রিয়া আদায় করো। শুক্রিয়া আদায় করো কিতা? মুসার কথা শুনো, আমি যে কথা কইয়ার ওখান শুনো, মানো, ইমান আনো, শুক্রিয়া আদায় করো। এই শুক্রিয়া আদায় করার কথা আল্লাহ চাইরা তারার গেছে। এর পরর আয়াত যেটা হইল গিয়া 56 নম্বর আয়াতও আল্লাহ তালায় কইরা। আল্লাহ তালায় 56 নম্বর আয়াতও কিতা কইরা, وظللنا علي ثم بعث وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. তো আপনার তোরে আমি 56 নম্বর সুম্মা বাসনাকুম মিন বাউদি মাউতিকুম কইলিছি। এখন একটা 57 নম্বর আয়াত পড়ছি। এই 57 নম্বর আয়াত হইয়ার ইকানো আরোহ ঘটনা। তারা যে ই ঘটনা কিতা, ই ঘটনা হইল গিয়া কিতা, যে তারারে যে সময় বনি ইসরাইল তখন যে লইয়া মুসা আলাইসাল্লাম মিশর থাকি রওনা দিছিলা, আর ফিরাউনোর লস্কর ঘরে আসিল, যেখানে কইসলা ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা, ফিরাউনোর আরি গোষ্ঠী থাকি তোমরারে আমি নজাত দিলাম। তো বারইয়া যাইরা মুসা আলাইসাল্লাম যেহেতু তান জাতিরে লইয়া বারইয়া গিয়ারি সাগরর ফারো গেছইন, আর হিন গিয়া হারিয়া তো পিছে দি ফিরাউনোর সৈন্য আর সামনে দি সাগর, আল্লাহর মেহরবানিতে পাড় করিয়া তারারে নজাত দিলা। এই নজাত দিয়া তারারে যে জাগাত লইয়া গেলা, এই জায়গা ইকানো গিয়া হারিয়া তারা ইকানো তো রইলা, কতদিন যে রইলা। এই রোয়ার মাঝে ইকানো তো আর ঘর নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, আওরর মাঝে মরুভূমির মাঝে ই যে আরব দেশের তো জায়গা হল, যারা গেছইন দেখছইন খালি জায়গা হল, ডাইনে দিও খালি, বাউয়ে দিও খালি, হলবাই খালি, তারা নিজের বাড়ি নাই, গড় নাই, কুন্তা নাই। হিনো দেশাখানো গিয়া দিলাই খাইকু রিফুজি ক্যাম্প মানুষে বানাইয়া দেন, খিটাদি বানাই দেন, বিল্ডিং বানাইয়া দিলেন না, টেন্ট লাগাইয়া দেন রিফুজি হলরে, রাজকুর ভিতরে দিনের ভিতরে টেন্ট লাগাইয়া দেন। ওলা তারারে টেন্ট দিয়া ও জায়গার তারারে রাখা হয়েছে। সেগুলা দীর্ঘদিন রইতে রইতে এটা টেন্ট মরুভূমির বাতাসে, আওরর বাতাসে সিঁড়িয়া বিড়িয়া ফারিয়া নিচে গিয়া। তো এই ফারিয়া নিয়ে হারলে তারা কত দুর্ভোগ আসলা। মনে করুকা মাথাটা মিডিল ইস্টর সূর্যর গরমর সামনে ছায়া না থাকলে জান জিফরা আরে বারোই যায় গরমে, গোতর জ্বলি যায় গরমে। ওলা অবস্থার তারার মাঝে আসলা। তো আল্লাহ তারারে এক মায়ার কথা কইরা, কিতা মায়ার কথা কইরা, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তোমরার উপরে মেঘর খালনি দিয়ে ছায়া দিলাম। যে সময় তোমরা এই জায়গাত রইয়া তোমরার বাতাসে এটা তোমরার যেটা তাবু তুবু বানাইছিলা, ইটারে সিঁড়ি বিড়ি লাইছে, এই সময় তোমরারে সেবা দিবার কুন্তা আসিল না। আমি আসমান ও মেঘর খালনিরে কইলাম, ও মেঘর খালনি যাও গিয়া হারি আমার মুসার এই জাতিরে কিতা করো, সেবা দিয়া রাখো। আমি তোমরারে পয়লা কেন সেবা দিয়া রাখলাম। এই সেবা দিয়া দিলাম আমি। এবলা রইবার ব্যবস্থা যখন দিলা আল্লাহ তালায় মেঘর খালনির সেবা দিয়া, এবলা মানুষ তো ওই গুনতে খাইতা, এখন না খাইলে তো ওইতো না, ইনো তারারে খানি দিত খে। এবলাকুর দুনিয়ায় দিয়ে খানিয়া আমরা ডোনেশন বনেশন লইয়া আর যেন রিফিউজি আই দিলা, ইখানো খে ডোনেশন লইতো আর খে দিত, কিতা করতো। ইলা তোর কোনো ব্যবস্থা নাই দুনিয়ায়, ইলা কোনো আইনও নাই, কানুনও নাই, খুন্তা নাই। তখন খানি খে দিত। তখন আল্লাহ তালায় খানির কথা কইলা, ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া,
আল্লাহ তালায় তারারে খাইবা লাগি মান্নার সালওয়া এই দুই খানি তারার লাগি ফাটাইলা আসমান তাকিয়া কে মান্না আর সালওয়া ই কি ধরনের খানি মান্না আর সালওয়া সালওয়া হইল গিয়া যে আমরা যেন হালুয়া উলুয়া বানাই খাওয়া হওয়ার পরে মিঠা লাখান একটা জিনিস খাই না নিগুলো ডেজার্ট হয় ওলাখান আসমান থেকে কুয়ালাখান পড়তো তারা ওটা লইয়া খাইতা খুব মজার খানি আর মান্না হইল গিয়া হাঞ্জা হইলেও তারার খান্দাত ছোট ছোট একটা ফাঁকিও হলাইতা এখানে ফালে ফাল ফাঁকি আইতা আর আন্দাই রইলেও তারা দরিয়া এটা রোস্ট হরিয়া তারা কিতা করতা খাইতা তো খুব মজার খানি তো আল্লাহ তালা এই খানি দিয়া তারারে দুই শর্ত দিলা কইলারে দেখো তোমরা আমি আসমান থেকে খানি দিয়ার এই খানি দুই শর্ত তোমরা দিলাম এক শর্ত হইল তোমরা এই খানি লগে দুনিয়ার কোনো খানি ফুরাইও না আর কোনো খানি মিলাইও না আর আরো শর্ত হইল গিয়া যে ই খানি যেটা আছে ই খানি গো তোমরা স্টক করিয়ে রাখিও না জমাইয়া রাখিও না তোমরা জরুরত অনুযায়ী তোমরা খাইও আর বাকি তোমরা আনিয়া তোমরা রাত দি জমাইয়া থইও না ও দুই শর্ত দিলা যে এই দুই শর্ত মান্নার সালোয়া দিলা এটা কত মজার খানি আর কত সাফ সুতরা খানি এটার মধ্যে কোনো বেমার নাই কোনটা নাই সব ত্যাগ করে আর ই তারার স্বাস্থ্য উপযোগী তারা ই যে খানি আইলো আর এই খানি খাওয়াত তারা এরপরে তারা এই খানি ভাইয়া করলা কিতা এই খানি কত খান মান্না চলো কুলু মেন তৈবাতি মারা দাকনাকুম খাও ইকলাইন খুব পাক পবিত্র আর এই অসুখ বিসুখ থাকি মুক্ত তোমরার স্বাস্থ্য লাগি খুব উপযুক্ত তোমরা খাও ইটা ইটা খাইলে তোমরার কোনো ক্ষতি করতো না কিন্তু তারা জালিম হলে খিতা করলা وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون এই জালিম হলে এইখানে হও যে দুই শর্ত আছিল তোমরা কিতা করিও না কোনো দুনিয়ার খানি লোকে মিলাইও না আর কোনো খানি তোমরা আরে জমাইয়া রাখিও না যা আইছে তোমরা জরুরতর খাইও এই দুইটা করিয়া তারা নিজের উপরে তারা জুলুম করলা আল্লাহ জুলুম করছেন না অর্থাৎ ই জুলুমটার মানা আর অর্থ হইল ইকানো খিতা যে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে না ক্ষতি তারারও হয়েছে গুনার দি কোনোদিন লাভ করা যায়নি আল্লাহর নাফরমানি দি কোনো লাভ করা যায়নি ক্ষতিও করা যায় যে তারা এখানে মনে করলা যে আমরা যে ই খানি আমরা রাইছে ই খানি আমরা যদি খাই কিছু জমাইয়া তৈ কিছুতে আল্লাহর কমাইতো আল্লাহর কোনটা কমবনি ওমা বলামুনা আমার তো তারা কোনো ক্ষতি করছেন না যে আমার মাল তারা জমাইয়া আজগুর খান দিয়ে খাইতো ইলা যেন এখানে আমার ক্ষতি হয়ে যাব আর আমার এর কারণে তারা আমার এটা কোনো ক্ষতি হইছে না ক্ষতি তো তারা করছেন তারার ক্ষতি খিতা তারার ক্ষতি এই ক্ষতি একটা আছে আল্লাহ তালায় যে ক্ষতিটা তারা করছেন এই ক্ষতি এক নম্বর হইল ক্ষতি তারা আল্লাহর নাফরমানি করছেন শর্ট দুইটারে এটা করছেন লঙ্ঘন করছেন আল্লাহর নাফরমানি করার পরে আল্লাহ তালায় আগে দেখছেন নাফরমানিরা করছেন আল্লাহ তালায় লগালগ শাস্তি দিছেন একবার শাস্তি দিলা তারারে কিতা যে বজ্রপাত ফালাইয়া হারিয়া বুঝছেন মরি গেলা গিরবার আল্লাহ জিতা করলা আর একবার তারারে কিতা শাস্তি দিলা বুঝছেন নি যত শাস্তি দিছই মাফ করে দিছই এই সমস্ত আপনারা শুনছই এর পরবর্তী আয়াত আল্লাহ তারারে কইরা যে ই দেখানো মান্না চালুয়া তারা খাওয়াত আসলা আর আল্লাহ তালায় মেঘর ছায়া দিয়া তারারে রাখছইন আরাম দিছইন আর এই আরাম দেওয়ার লগে যে শর্ট দিছলা শর্ট বঙ্গ করছইন এই শর্ট বঙ্গ করার পরে আল্লাহ তালায় আরো হুকুম তারার তরফ থেকে আল্লাহর কাছে আইলো এই হুকুমের কথা আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তারারে কইরা وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ 58 নম্বর আয়াত সূরা বাকারার
আল্লাহ কইরা আর যেবলা আমি কইলাম যে তোমরা ও সরর মাঝে গিয়া হামাও, আর ই সরর মাঝে যেখানো ইচ্ছা তোমরা মনের পছন্দে তোমরা থাকো, আর খুব খুশিতে এখানো চলাফেরা করো। কিন্তু হামানির লাগি যে হামাইতা যে হামাইবার লাগি দুইটা শর্ত দিলা। এক নম্বর হইল গিয়া কিতা উদখুলুল বাবা সুজ্জাদান, সর হামাইতে সরর যে গেইট আছে গেইটেটি হামাইতে তোমরা সজ্জা করি হামাও। আর দুই নম্বর শর্ত কিতা দিলা, আর ও কথা হো যে ও আল্লাহ তুমি আমরা রে মাফ করো, মাফ করো। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম, ও আল্লাহ তুমি আমরা রে মাফ করো। এই মাফ করার কথা অর্থাৎ তারা আগে দেখান হিনে করিয়া আইসইন মান্না চালুয়া, তারা কিতা করতা খাইটাও জমাইয়া থই দিতা, খাইটাও জমাইয়া থই দিতা, খাইটাও জমাইয়া থই দিতা। এই যে তারা সি দুইও শর্তরে লঙ্ঘন করছইনি, শর্ত লঙ্ঘন করায় তারা যে গুণা হইছে, এই গুণার লাগি ইকানো কইরা যে তোমরা যাও ই জায়গা থেকে হরি যাও, তো ই জায়গা থেকে হরবার খিতা লাগিয়া ওখানো আমি কইয়ার দুই আয়াতর শেষ করিয়া আমি কইয়ার আপনার তোরে। তো এই যে এখান থেকে হরি যাও, যাও তোমরা এখান থেকে হরিয়া এবলা অমুক সরো যাও, আর অমুক সরো গিয়া হামাও, আর হামাইয়া স্বাচ্ছন্দ্যে এখানো থাকো, তোমরা মন পছন্দ দেখানো তাকে ঘোরাফেরা করো, চলো থাকো। কিন্তু শর্ত হইল হামাইতে কিতা করো, সৈদ্যা দিয়া সরো হামাইবার গেইটো গিয়া সৈদ্যা দিয়া হামাও। আর কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, ও আল্লাহ তুমি আমরা রে মাফ করো। তে আল্লাহ কইলা কিতা, তাহলে আমি তোমরার গুনারে মাফ করিয়া দিব। আর খালি গুনারে মাফ করিয়া দিতাম না, সানাজিদুল মুহসিনিন, আমি নেকির নেকর খামরে আমার দয়ারে নেকর খামরে আমি বলাইয়া দিমু তোমরা রে, অর্থাৎ বালা খাম করার ক্ষমতা আরো বাড়াইয়া দিমু তোমরা রে, নেকির খামরে আরো বলাইয়া দিমু তোমরা রে আমি। সানাজিদুল মুহসিনিন, মুহসিনিন হকলারে বালা ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তোমরা যদি তওবা করিয়া মাফ করিলাও তো কবুল হই দিবাই, আমি আরো সানাজিদ তোমরা রে আরো বালাইয়া আরো কতটা দান করব। যাও তোমরা তওবা করিয়া আর সজ্জা দিয়া গিয়া হামাও। এই তওবা করিয়া আর সজ্জা দিয়া হামাও কইলা তারারে, তারা এই আল্লাহর কথা মানলানি না মানলা না। এখন যদি 59 নম্বর আয়াত পড়ইতে বুঝ পাইবা যে তারা করছেন কিতা। তারা فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। ই জালিম হলে খোরলা খিতা, আল্লাহ দুই শর্ট দিয়া কইলা গিয়া তোমরা হামাও সজ্জা করিয়া আর গুনা মাফ চাইয়া। জালিম হলে খিতা করলা, তারা খতারে বদলাই দিলা। এই শর্ট দুইটার যে কথা আছিল এই কথা দুইটারে বদলাই দিলা। তারারে খোয়া হয়েছিল যে একটা ইটার উল্টা তারা করা ধরলা, বদলি দিলা কথারে। এই দুইটারে বদলাইলা কিতা, এখন তো ই আয়াতের মাঝে উল্লেখ নাই, অন্যখানে উল্লেখ আছে। তারা বদলাইলা কিতা, তারা বদলাইলা খইলা তোমরা সজ্জা দিকে হামাও। এবলাহীন সজ্জা দি তারা না হামাইয়া আটিয়া গেলে তো মাথা তুড়া নত করা লাগে। যদি গেইট উপরে দিয়ে উঁচা হয়েছে কিতা করা লাগবো, মাথা নোয়া লাগবো না নি। কোনো যদি গেইট থাকে আর ইগু মানুষটা কি লম্বা থাকে উন্দা হওয়া লাগবো। তারা দেখলা বাবা কোনো সুরতও আমরা উন্দ হইতাম না, না কল্লা খাইত করতাম হইব না সজ্জা দিতাম হইব। তারা ফুটকি মাটিত বয় আর শেষর দিয়া আমরা যেন শেষর দিয়া আটই নানি, যেমন কোনো মানুষের ভাও নাই কোনটা নাই কিতা করে লাইন লাগাইয়া শেষর দিয়া আটে।
তো তারা লাইট লাগাইয়া শেষর দিয়ে হামাইলা আর কুলু হিত্তাতুন নাগফির লাকুম, আল্লাহ আমরারে মাফ করি দাও ই জায়গা থইলা কুলু হিন্তাতুন, আমরারে গম দেও, বদলাই লিলা। সৈদ্যার জায়গা ফুটকি শেষর দিয়ে হামাইলা, সৈদ্যা বদলাই লিলা। আর যেখানে কইতা আছিল কুলু হিত্তাতুন নাগফির লাকুম, ইয়া আল্লাহ তুমি আমরারে মাফ করি দাও, তারা কুলু হিন্তাতুন, অর্থাৎ আমরারে তুমি গম দেও, গম গম কিতা গেউ যেটা দিয়ে আঠা বার করিয়া খাইয়া আমরা ফেট পড়তাম হইব, বুঝছেন, আমরারে গম দেও। যে আমরা দুনিয়ায় ই জায়গার তারারে দুই ফরমান কিতা লাগি করলা, একটা হইল বদনী আবাদত সৈদ্যা, আর একটা হইল খতার আবাদত তওবা করা মাফ চাওয়া। তারা বদনীটাও বদলাই লিলা, মুখরটাও তারা বদলাই লিলা। এই যে নাফরমানি করলা, ই নাফরমানি করার লগে লগে আল্লাহ তালার মন দয়া ইতনি আগে কইসলা সানাজিদুল মুহসিনিন, আমার দয়া তোমরা বাড়াইয়া দিমু, কিন্তু তারা দয়া বাড়াইবার কথা রাখলো নি, দয়া বাড়াইয়া দিলা ওখান যে 1 নম্বর দয়া বাড়াইয়া দিলা তারারে যে সরো তারা আসইন, ই সরো রইয়া হারিয়া তারার অবস্থা বুরিং হয়ে গেছে, কি বহুত কষ্টর মাঝে আসইন। আর ই যে একটা কি মুক্তি করিয়া আরো বালা সরো নিয়া তারারে আবাদ হরাইবার লাগি আল্লাহ হুকুম দিলা, আর শর্ট লাগাইলা। যে এই শর্ট যেগুলা গাইলা তারা এগুলো বদলাই লিলা। এই বদলানির কারণে আগর থাকি আরো কঠিন শাস্তি একটা তারারে আল্লাহ তালায় দিলা। কঠিন শাস্তি কিতা দিলা আল্লাহ তালায়? কঠিন শাস্তি ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামা বিমা কানু ইয়াফসুকুন। এই নাফরমানি করার কারণে, এই ফিসকি করার কারণে আল্লাহ তালায় আসমান থাকি এই গুনাহগার হলো লাগে রিজ, অর্থাৎ এক তাউন, এক আদি বেমার তারা লাগি ফাটাইলা। তো কোনো কোনো ইতিহাস হলে কইন সকল ফয়লা এই যে কলেরা উলা উঠা বা এবলাকুর যে করোনা আইসে একটা ইলাখান বলা সকল ফয়লা তারার উপরেও আইছিল, আর ও জায়গাত আইছিল। যে এই যে আইলো তারার উপরে আসমান থাকি লগালগ বলা আইলো, বলা ইয়া কতজন মরলা? 70,000 মরি গেলা গিয়া। এক রাইত একদিনের ভিতরে 70,000 মরি গেলা। তো এক রাইত একদিন দেখটা আমি কইয়ার ইগু এক ইতিহাসও দেখছি, কইলে দেখলে ইগু আর আল্লাহ আলম এক রাইত এক দিনের ভিতরে নি না নাই। তো তারা এর মাঝে এই বলায় 70,000 মরি গেলা কি, তারা 70,000 মরি গেলা আল্লাহ তালায় লগালগ তারার লাগিয়া। তো এখন দেখো আমি ও জায়গাত দুইটা জিনিস হইয়ার পয়লা আয়াত তারা শিখানো যে আমরা দেখছি যে তারারে যে সরো ফিরাউন তাকে উদ্ধার হইয়া উঠিসলা, এই উদ্ধার হওয়া উঠার সরর নাম আছিল আর যে তিয়া। এই তিয়ার তাকি তারারে যে সময় আল্লাহ তালা এখানে রাখছইন, এই রাখার পরে আল্লাহ তালায় তারার তাবু বুসরি গেলে মেঘ দিয়া তারারে কিতা করছইন, আর ছায়া দিয়া রাখছইন, আসমান তাকি মান্না চালুয়া খাওয়াইছইন, আর 2 শর্ট দিসলা। এই 2 শর্তর মাঝে কইসলা যা দিয়ার তা খাইও, জমাইয়া রাখিও না, আর দুনিয়ার খানি লগে কোনো মিলাউট করিও না। এই তারা করছলা কিতা, এই 2 শর্ট রে হরাইয়া তারা তো মিলাউটও করিলাইতা আর জমাইয়াও থইতা। এই জমাইয়া তোয়ার কারণে ইকানো ফসিয়া গন্ধে যে সময় আর মানুষ উপযোগী রইছে না, তখন তারা রে খিতা করছো ই সরো তো এমনিও মরি দিবা, বেমারে আর গন্ধে ইটাই মরি দিবা। আল্লাহ তারা রে মায়া করি অর্ডার দিলা যাও অন্য টাউনো। তে অন্য টাউনো যাইবার লাগি আল্লাহ তালায় হুকুম করলা, তারা অন্য টাউনে যাইবার লাগি আল্লাহ হুকুম করলা। এই হুকুমের ভিত্তিতে যাইতে আল্লাহ তালা ই গুনার কারণে তারার কইলা যে তোমরা তওবা করি হামাও আর সজ্জা করি হামাও, আগুইনো তারা বদলাই দিলা। বদলাইয়া আল্লাহর কাছে পুরস্কার পাইতানি, পুরস্কার না পাইয়া আল্লাহ তালা এমন আরো যে গন্ধে দুর্গন্ধ যে বেমার আইতো আছিল, শিখানো সাফ সুতরা হামানির পরেও আল্লাহ তালা হৌজাতীয় বেমার দিয়া হারিয়া তারার 70,000 নিপাত করি পেলাই দিলা। তো ভাই দেখো এই 2 আয়াতটা কি আমরা শিখি। বর্তমানে দেখো আমরা যারা আছি, আমরা ওলা এক বলার আল্লাহর এক দেয়া মুসিবতর, আর এই মুসিবতর মাঝে আস্থা দুনিয়ায় আমরা সাফার করিয়ার। তো
তো আল্লাহ তালার বিধানও আছিল ইতারে আল্লাহ আসমান থেকে খানি দিয়া কইতা কোনো স্টক করিও না। এখনো যদি এই খানি অকল দুনিয়ায় কেউ স্টক করইন তে মনে করুকা যে মুসিবতর সময় মানুষরে কোনোখান তাই কোনটা ফাইবার নাই, একজনে আরেকজনে যদি খানিরে বয়া জমাইয়া থইন, তে জমাইয়া থইলে সামনে দিয়ে আরো বড় মুসিবত আইব। এক মুসিবত আসিল আর হিখানো তুবো খানি ভাইরা গন্ধ যাত্রায় ভাড়ায় না বা ফসি যাত্রায় ভাড়ায় না জমাইয়া তোয়ার কারণে তো ওলা গুনা যাত্রা ফার্তায় না একবার বার করি দিলাইবা আল্লাহ তালায়। কিন্তু যে সময় মারিলেই বা জানে বুঝছেন নি, আজ যদি এই খানিও হল জমাইয়া থই আর ইটা করিয়া থইতে মনে করুকার সামনে দিয়ে আমরা হকলর মৌতার এরিওয়াতাই ই যে এখন লকডাউন আইছে, লকডাউনের খাম বন্ধ, দখলতা বন্ধ, দখলতা বন্ধ, আর এই গাড়ি বন্ধ, গুড়া বন্ধ, বর্ডার বন্ধ, এক দেশ থেকে আরেক দেশও যাইতা না, প্লেন আইতো না, ইটা আইতো না, তে এক দেশ থেকে আরেক দেশও না আইলে খানি আইব খিলা, ই দেশে অকল খানি নাই, হদেশ থেকে আইতো তো খানির কহত লাগি যাইব গিয়া। তে এই যে খানির কহত লাগি যাইব জমাইয়া তো আর গুনার কারণে। যে দেশ যে ভাই যেইন ব্যবসা কররায় শুনিয়া রাখুকা আল্লাহ তালায় আসমান তাকি খানি দিয়া কইছেন খবরদার তোমরা জমাইও না। বুঝা গেল আসমান থেকে আইবার রাস্তা আল্লাহ তালায় সব সময় অনবরত রাখবা। আর জমাইয়া হারি লুকাইয়া তৈবাই ফসিয়া যাইব। ও কয়েকদিন আগে যে মানুষ সকলে মনে করুকা যেমনে শুনছেন লকডাউন লাগি যাইব কি সকল সব সকল খালি করিয়া গরু নিয়া কত খানি নিয়া তৈছই সকল খাইতা পারবা কি না পারবা নিজের ঘরটা কি গন্ধে ফালাইবা রাস্তার সেই সময় সাফ কররা এগু থাকতো না। কত নিয়া তৈছই কত জিনিস খানির আজকাল তো টিনের মাজর টানোর মাজর কত খানি আছে ইয়া জমাইয়া তৈছই। এই জমাইয়া তৈলে ও খানি একদিন আপনার লাগি বেমারর সব বুঝব কি ইগুর গন্ধে আপনি গরু বইতা হরতা না। এর কথায় আল্লাহ তালায় আগে তাকি তালিম দিয়া তৈছই যে বিপদর সময়, মুশকিলর সময়, মুসিবতর সময় যা আয় তা খাও, আল্লাহর উপরে বর করো, নির্ভর করো। আল্লাহ তালায় তোমরা মুসিবত দিছেন, মুসিবতর সাহায্য ওলা বাড়াইয়া দিবা। এই কথা লঙ্ঘন করছিলা বনি ইসরাইল হলে যে আগে কিন্তু মায়া করি আল্লাহ ঈশ্বর তাকি তারারে আরো খানো যাইবার এই সময় ইলা সরকার করা আসিল না। একটা এবলানি হয়ে গেছে গিয়ে প্লেন আরো দেশে পারমিশন না দিলে গাড়ি বর্ডারও আরো না আইলে আইতা নাই, এমনি আইতা পারতা নাই। সে এই যে অবস্থা হয়েছে ভাই এখন এখন তো এমনিও বর্ডার বন্ধ আছে। আর যদি আমরা এইখান থেকে কুন্তারাতায় হরতে হয় কেউ নিত নাই আমরা রে তো উপাস মরতাম হইব বুঝছেন নি। ইটারে আল্লাহ উপাস না করবা লাগি আরক সরজে আর আপনার তোরে কইছি 58 নম্বর আয়াত আরক সরজ আইবার হিসর খিতা হিসর হইল গিয়া খেউ কইন হিসর আছিল ফিলিস্তিনের মাঝে এক সর আছে আরিহা, ও আরিহাত যাইবার। আর খেউ কইন না এখান বয়তুল মুকদ্দস যাইবার কথা তারারে কইসলা। যে এই বয়তুল মুকদ্দস হোক আর আরিয়া হোক কিন্তু আমালিকা হলিনো বড় বড় মোটা লম্বা মানুষ থাকতা ইটাই হিন যাইতে আরো ঘটনা ইখানো কইছেন ইখান মুসা আলাইসাল্লাম রে তারা কিতা কইসলা আরো 6 ফারার মাঝে আছে আমি হন গেলে ইখান কইমু অনুবার্তি করি কইলাই। তো হিনো তারা যাইবা লাগি কইছেন যে তারারে হিনো যাইবার লাগি কইছেন যে 2 শর্ট দিছলা যে ইখানো গিয়া সৈদা করি আর তওবা করি হামাও। এই মানি হইল গিয়া কিতা যে ভাই হল তারারে আল্লাহ তালায় তারার পাপরে মাফ করে দিবার দুকা সৈদা আর তওবা। এখানে সৈদা ওলা এক ইবাদত আমরার কোরআন শরীফের মাঝে আল্লাহ কইছেন যে সৈদা দিয়া মানুষ আল্লাহর খান্দাত খেয়ে যাইতে পারে। ওয়াসজুদ ওয়াকতারিব সৈদা কর আর আল্লাহর নিকটবর্তী আল্লাহর এখানে ঘনিষ্ঠ তুই সৈদা দিয়া। তো তারা যে গুনাহ করছিল এই গুনার ভিত্তিতে আল্লাহর করিব হইবা লাগিয়া আল্লাহর এখানে ফাও ভরবার লাগিয়া আল্লাহ তাআলা সৈদা কইবার কথা কইসলা আর তওবা করবার কথা কইসলা তারারে ওয়াসজুদ ওয়াকতারিব। এই যে ফরমান আল্লাহ তারা এই ফরমান রেও তারা নাফরমানি করছই আর তওবার ফরমান রেও নাফরমানি করছই। এই নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা বদলার কারণে তারার উপরে যে শাস্তি আইছে এই শাস্তি কিতা হইছে 70,000 মৃত্যু এক আরি তারার জাতি থাকি 70,000 মানুষ চিরতরে বিদায় হইয়া গেছেন গিয়া। তো আজকেও আমরা এক অবার বদৌলতে আছি, আমরা তলে আছি আস্থা দুনিয়া জুড়িয়া করুণায় যে সাতার বাই হল এই করুণার ভিত্তিতে আমরা পাপ মুক্তি হইতো না পাপ বলাইতাম। এখন আমরা যদি খাদ্যরে আপনারা বরিয়াত হইন জমাইয়াত হইন সে গুণা
আর যে আল্লাহ তওবার কথা কইছেন তওবা করি না যদি বেশ বেশ করি শ্রদ্ধা করি না যদি নমাজ পড়ি না রোজা মাস আইছে মসজিদও থেরাবি নাই এবলা গরো থেরাবি ছাড়ি দিল আর কইলার কিতা মসজিদও নাই নমাজতে আমার গরু আর বড়িয়া কিতা করতাম না বেশ বেশ করি শ্রদ্ধা দেউকা তওবা করৌকা আল্লাহর কাছে মাফি চাই আল্লাহ তাআলা আপনারে আমারে অত রহমতর দিন অত মাগফিরতর দিন মসজিদের মাঝে যাওয়া মানুষের লকডাউন করিয়া 10 জন এখানে ওইটা না 5 জন এখানে ওইটা না আর জমা করতে না একজন মানুষ জমা হইলেও বেমার বলি যাইব কি বেমার বলি যাওয়ার কারণে মানুষ জমা হওয়া বন্ধ হয়েছে নমাজ পড়ার কারণে এখানে আমরা নমাজ পড়ি করি তারা কেউ নমাজ বন্ধ করছে না আপনি বাসবার লাগিয়া মানুষ এখানে ওইটা না ওখানে লাগি নমাজ থাকি হরিয়া রইরা কিন্তু নমাজ পড়া থাকি আপনি বাদ পড়না না আপনার লাগিয়া আমার লাগিয়া আল্লাহ তাআলা আল্লাহর নবীর খাতিরে আস্তা দুনিয়ারে মসজিদ বানাইতেছেন জয়লাত লিয়াল আরদু মসজিদা আপনার গরু আসইন আপনার বাচ্চাই না সইন লইয়া জমাতে পড়োকা 10 সূরা তো জানোইন পয়লা 10 রাখা তো একবার পড়ি লওকা এই 10 সূরা বাদর 10 রাখা তো হিরবার পড়ি লওকা এশার নামাজ লোকে পড়োকা বাচ্চাই ধরে লইয়া কোরআন শরীফ তিলাওয়াত করোকা সজদা করোকা আল্লাহরে বেশ বেশ করিয়া যদি আমরা বেশ করি সজদা করি 5 ওয়াক্তে আমরা যত সজদা করতাম তেরাবির 20 রাখাতে আরো 40 সজদা দেরি করবো এই 40 সজদা আরো দেরি করিতে সজদা দেরি হইল এই রমজানের খাতিরে আল্লাহ তাআলা আমরারে এই করোনা থেকে এই বলা থেকে আমরারে উদ্ধার করতে পারই তো ভাই অকল অকলরে এই কথা কইয়ার আজকুল দর্শন এই কথা বা বনি ইসরাইলের এই কাহিনী তারার যে অতীতে যে দশা হইছে আমরার ওই করোনার যে দশার ও দেশে 100,000 মানুষ ও দেশে 100,000 মানুষ মররা আর 100,000 মানুষ আরো বেমার ফড্ডা আর ও দেশে ঘটতে দিন তো আমরা খবর শুনিয়ার আমরা এই খবর অকল শুনিয়া খালি হিসাব ডায়েরিত লেখিয়া রাখি না দেন হিসাব নিজর জান বাঁচাইবার লাগি দেখান আল্লাহ তাআলা আজ থেকে কতশো বছর আগে মুসা আলাইহিসসালামের জমানাত বনি ইসরাইল দে তওবার আর সজদার কথা কইছই এখন আমরা ই ওভার করোনা হওয়ার কারণে এই সজদার তওবার দরজা আল্লাহ খুলিয়া দিছই রমজানের পয়লা 10 দিন রহমত বাদর 10 দিন মাগফিরত এর হেসর 10 দিন হলো দুজখ থেকে খালাসি আর কত রহমত আর কত সওয়াবের খাম এক ফরজ আদায় করলে 70 ফরজর এক নফল আদায় করলে আর এক ফরজর সমতুল্য সব পাওয়া যায় তো ভাই হল আমরা হকলে গড়ে বারে আওলাদে বিবি বাচ্চায় এই আল্লাহ তাআলার বনি ইসরাইলের এই খবর শুনিয়া আমরা সতর্ক হই আর সতর্ক হইয়া মরা থাকি বাঁচি দুঃখ থাকি বাঁচি খানির অভাব অনটন থাকি বাঁচি আরাম সুখ শান্তিতে দেলা আছি এই সুখ শান্তিতে আমরা নিজের গুণাদি নিজে বাগাই না দেন বনি ইসরাইলে আরাম নিজের সুখ শান্তি এটা তারা নিজের পাপর কারণে নিজে এটা বাগাইছই আমরাও পাপ করিয়া দেন পুণ্যরে আড়াই না দেন নেকিরে আড়াই না দেন আর বদিরে বাড়াই না দেন নেকি বাড়াইবার সময় আইছে গুনাহ ছাড়াইবার সময় আইছে হকলে ঘরে বারে নেকি করি আল্লাহ তাআলা তৌফিক দেও জাযাকুমুল্লাহু খাইর ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ 60 নম্বর আয়াত থেকে আপনার আগামী দর্শ ইনশাআল্লাহ দর্শ দিব